কৃষি বার্তায় বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম গুড়ের খবর। গুড়ের খাঁটিত্ব নিয়ে সেই খবরটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল এবং সেই খবর ছড়িয়ে পড়েছিল বহু মানুষের কাছে এবং আমরা প্রচুর পরিমাণে ফোন পেয়েছি সেই আসল গুড় নেওয়ার জন্য। নদিয়ার দেবগ্রামের হরনগর গ্রামের সেই খাঁটি গুড় পৌঁছে গেছিল কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। যে কৃষকের বক্তব্য আগের দিন আপনাদের শুনিয়েছিলাম, আমরা আজকে আবারও আমাদের সঙ্গে তাকে পেয়ে গেছি। আমরা সেই কৃষকের মুখ থেকেই সেই গুড়ের সম্পর্কে আরো কিছুটা তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার। আপনার কাছে এটা জানতে চাইবো যে আপনার ওই গুড়ের খবর তো প্রচুর মানুষের কাছে পৌঁছেছিল, তো গুড়ের খাঁটিত্ব নিয়ে বা কতটা খাঁটি সেটা নিয়ে যদি আমাদের বলেন। যে গুড়টা আপনারা এর আগেও পেয়েছেন, সেই স্বনির্ভর গোষ্ঠীতে আমি ভায়া হয়ে যে পাঠিয়েছি, আর কলকাতা শহরে যে স্বনির্ভর গোষ্ঠীর যে মেলাটাই পেয়েছেন, সেটা সেই গুড়ে এক বিন্দু চিনি বা কেমিক্যাল পান নেই। আর সেই গুড় যদি আপনারা আমার বাড়িতে এসে নেন, ৪০০ টাকা পাইকারি। আর যদি আমার স্বনির্ভর গোষ্ঠীর দলে থেকে ওনাদের সহযোগিতায় নেন, তাহলে ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের ৪০০ টাকা পাইকারি দেওয়ার পর ওরা কত নেবে ওদের ব্যাপার। আর গুড়ে এক বিন্দু চিনি থাকবে না, আর কেমিক্যাল। আর এই কেমিক্যাল করেন, কেমিক্যালটা কি? কেমিক্যাল একটা সেন্ট। ওই সেন্ট গুড়ে দিলে আপনার যেমন চিনিকে একদম অরিজিনাল গুড় বানিয়ে দেবে। আর সেই গুড় কেমিক্যাল এমন একটা জিনিস, চিনিতে দিলে সেই গুড় খুললেই মনে হবে যে বাড়ির সব খুশবুর মতো, একটা সেন্টের মতো বাইর হয়ে গেছে। কিন্তু গুড় হচ্ছে একটাই জিনিস, যে গুড় হবে সে নাকের কোণে আনবেন, যার সুগন্ধি থাকবে, হালকা সুগন্ধি থাকবে। আর যে যে গুড়টাই যে জিনিসটাই তৈরি করবেন, মনে হবে যে একটা সুস্বাদু, আমি গুড়েরই জিনিস খাচ্ছি, একটা অপূর্ব স্বাদ লাগবে। তাই সেই সুবিখ্যাত গুড়ের জন্য এই স্বনির্ভর গোষ্ঠীর, যে আগেও একটা চ্যানেলে আমি বলেছিলাম যে অরিজিনাল গুড় যদি মনে সন্দেহ হয় যে আমি অরিজিনাল গুড় পাচ্ছি নি বা একে দলে এটা মনে হচ্ছে না, তাহলে দেবগ্রাম থেকে, গ্রামটা হরনগর, ওই গ্রামে আমার নাম সুখচাঁদ শেখ। ওখানে আসুন, সামনে আমরা বসে জ্বালিয়ে তৈরি করে দেবো, আপনারা এখান থেকে নিয়ে যাবেন। খাঁটি গুড় চেনার কি কোনো উপায় আছে? খাঁটি গুড় চেনার উপায় হচ্ছে, উপায় ডাইরেক্ট যে উপায় বলতে, আপনি খাঁটি গুড় নিতে হলে আপনার মনের সন্দেহ, ওটা গেল যে উপায় বলতে মনের সন্দেহ। আপনাকে যেদিন আমরা চিনি দিয়ে করে দিই, তাও আপনার কিন্তু ধরতে পারবেন না। কিন্তু উপায় হচ্ছে এটাই, বিশ্বাস, যে আপনি ডাইরেক্ট আসুন, যে এসে আমার সামনে নিজে খাঁটি গুড় দিচ্ছে কিনা স্বনির্ভর গোষ্ঠী, দেখুন, দেখে সামনে বসে তৈরি করে নিয়ে যান। আচ্ছা, অনেকের যে ধারণা থাকে নরম গুড় চাই বা শক্ত গুড় চাই, এই ব্যাপারটা কি, এর মধ্যে কি ব্যাপার আছে? হ্যাঁ, এই যে একটা নরম আর শক্ত এর মধ্যে পার্থক্য। এই যে একটা মানুষের মাথা খারাপ, আমি বলি তার ব্রেনটাই গিয়েছে কিরকম। ম্যাডম্যান যেমন পাগল হয়, পাগলের মতো বকে। আরে মারা ভাত রান্না করে কি, মেয়েকে বলে মা দেখ তো ভাতটা হয়েছে কিনা, টিপে দেখে না, মা ভাত হয়নি। সেম এই গুড়টা হচ্ছে তৈরি করার কাছে, যে আপনার তাকের ওপরে গুড়টা যখন তৈরি করেন, যে তাক না হলে যেমন ভাত হয় না, যে টিপলে গুড় যেমন জ্বালানোর উপরে, গুড়টা যদি একটু পাকটা টাইট দিয়ে দেন, চ্যাটপাট করে যে বেশি ধরে, তাহলে জানবেন যে গুড়টা পাক চড়া হয়ে গেছে, আর গুড় নেই, সে ঝাঁঝ হয়ে যাবে গুড়ের, তার গুড় মূল্য থাকে না। যেমন ভাত রান্না করে মেয়েরা ভাত টিপলে দেখ শক্ত আছে, সেম এই গুড়টা তাকের ওপরে উঠে। যেমন তাক দেবেন, যদি নরম পাক দেবেন গুড় নরম হবে, যদি একটু টাইট পাক দেন গুড় মাথায় মারলেও ভাঙবে না। এই যে একটা মানুষের মধ্যে আপনার থিওরি বানিয়ে দিয়েছে, যে এই যে কেমিক্যালের যে স্যান্ট গুড়ে, যে দাদা দেখছেন এই হাত দিয়ে মলিম দিকে, দাদা দেখেছেন এগুলো দানা, এই দেখেছেন দানা নেই দাদা। আরে আপনাকে শুধু চিনি দিয়ে করলেও আপনার কায়দা, ওরা তৈরি করার কায়দা ওটা। এটা মানুষের থিওরিকে ভাইরাস ঢোকানো, যে দেখেছেন এই যে চিনিকেও আপনার ৫০০ টাকা কিলো হিসেবে মূল্য হিসেবে, কিন্তু যারা ভালো করে ৫০০ টাকা ৪০০ টাকা কিলো পাইকারি দিচ্ছে, তাদের মূল্য থাকছে না। কিন্তু নকল করে পাঠানো, দাদা দেখছেন চিনি দিয়ে গুড় বানিয়ে দিয়ে আপনার দেখছেন মলিম, দেখেছেন কেমন মলিম দেখেছেন। ওহ, হেভি হেভি। এই যে মানুষের পাগলামি, এই পাগলামিটা কিন্তু চলে না। কিন্তু আমার মনে হয় যেন খোদ যে স্বনির্ভর গোষ্ঠীতে আমি যে মালটা দিচ্ছি, খোদ ওই ঠিকানায় আমার বাড়ি চলে আসুন, আপনার সামনে অরিজিনাল গুড় আমি বানিয়ে দেখি, আপনার নিয়ে বাড়ি যাবেন। গুড়ের যে রং হয় দেখেছি, কোনোটা একটু হ্যাঁ, সাদা হয়, কোনোটা একটু লালচে, ওটা কি? এটা বলি, গুড়ের যে রং দেখেন, কোন সময় রস লাল হলে গুড় লাল আসে, কোন সময় রসের যে সমস্তটাই ডিফারেন্স করে, কোন সময় ঘষতে ঘষতে গুড় সাদা হয়ে যায়, কোন সময় রস লাল হলে গুড়ের কালার লাল চলে আসে, কোন সময় সোনালী কালার চলে আসে। এগুলো হচ্ছে রসের উপর আপনার ডিফারেন্স করে, এছাড়া কোনো ফ্যাক্টর নয়। না, ভেজালের কোনো ওরা সিস্টেম নেই।
এবার যদি কেমিক্যালের যে একটা গুড়, যে আপনার 150-200 টাকা যে গুড়গুলো পাচ্ছেন, যে দাদা আমাকে লাল গুড় করে দিয়ে দেবেন, কিছু সংখ্যক লাল গুড় করে দিলে আপনাকে সেই কেমিক্যালের মতনই ওটা একটা কায়দা করতে হয়, সেটা আপনাকে সামনে প্রকাশ করা উচিত নয়, কিন্তু যাদের ব্যবসা তারা করুক। কিন্তু আমার কথা হচ্ছে, আমি অরিজিনাল ব্যবসা করছি, এটা আমার মোকাবেলার মতো। যদি কেউ মোকাবেলা আমার সামনে করার ইচ্ছা হয় যে আমি ওই লোকের সাথে মোকাবেলা করবো, উনি মাইকে বেশ ভাষণ দিচ্ছে ভালো, কিন্তু আমি সামনে সামনে চলে আসুন। আর সামনে সামনে চলে এসে আমি তার ফাইটিং না, আমি নিজে দায়িত্ব নেবো। আর যদি অরিজিনাল না দিতে পারি, ডবল ডোনেশন দিয়ে আপনি টাকা নিয়ে বাড়ি যাবেন। আচ্ছা, আমরা তো বাজারে দেখি 150 টাকা 200 টাকাতেও গুড় পাওয়া যায়, সেটা কি আসলেই গুড়? যে গুড়টা আপনারা 150 টাকা আর 200 টাকা পাচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি যে কি বলা যায়, ভেলে গুড় যাকে বলে, যে চিনি, ডাস্ট ডাস্ট আর কেমিক্যাল। আপনি আপনার বাড়িতেও জ্বালান, দেখেন ওই জাল দেবেন যে চিনিকে জলে গুলিয়ে, দেখবেন একদম পোড়া ঝোল গুড়ের মতো হয়ে গেছে। ওই গুড়টা একটু কেমিক্যাল ফেলে দেন, স্যান্ড যাকে বলে। ওই যে স্যান্ড এখন হচ্ছে মিকাবি, যেমন স্যান্ড যে স্যান্ড করেন, এই যে স্যান্ডের সঙ্গে মানুষ তো পাগল। আর আমি বলি স্যান্ডের সঙ্গে পাগল হলে সে মরে গেছে। কেন? কেমিক্যাল দিলে, চিনিতে যদি আপনি কেমিক্যাল ফেলেন, মনে ভুর ভুর করে বাড়িময় স্যান্ড বেরোবে। কিন্তু আমাদের যে অরিজিনাল গুড় বলছি, আপনাকে সামনে বানিয়ে দেবো, তাও কিন্তু অত ভুর ভুর করে স্যান্ড বেরোবে না। আগে মেয়েরা কলাই ডাল রান্না করতো, এখন মনে হয় যে মেয়েরা বাড়িময় স্যান্ড পেতে পারে, বলি যে কাদের বাড়ি কলাই ডাল রান্না করতো। আর এখন মানুষ কলাই ডাল রান্না করলে পাশের বাড়িতেও স্যান্ড পায় না। আর আপনারা তো স্যান্ডে শুনে তো পাগল হয়ে গেছেন। এই যে 150 টাকায় কি পাচ্ছেন, আমরা তো 400 টাকা আমাদের পাইকারি বাড়িতে এসে, আপনি 150 টাকায় 200 টাকা, আমার মনে হয় যেন চিনি ছাড়া কিছু নয়, আর কেমিক্যাল স্যান্ড ছাড়া কিছু নয়। এই যে একটা ভাইরাস, এই ভাইরাস আমার মনে হয় ওসব গুড় খাওয়া মানে তারতে নীরব হয়ে বাড়িতে বসে থাকা ভালো। আমরা কিন্তু শুনলাম আদতে বাজারে যে গুড় বিক্রি হয় কম দামে, অনেকেই সেই গুড়ের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু কিনতে চলে যান, কিন্তু সেটা কি আসলেই গুড়? না। আমরা যদি একটু ভাবনা চিন্তা করে দেখতে পারি যে খেজুর গাছের সংখ্যাও কিন্তু সীমিত, এবং সেখান থেকে রস পাড়াটাও কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে 150-200 টাকায় কখনোই কিন্তু খাঁটি গুড় পাওয়া সম্ভব নয়। তাই আপনারা যারা চাইছেন যে খাঁটি গুড়ের সম্ভার এই শীতে নিয়ে আসবেন, অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে যোগাযোগ করে কিন্তু এই গুড় নিতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।